আমি ডক্টর রিয়া মণ্ডল, আমার ডান দিকে অন্বেষা দত্ত, একদম মানে সাগরিকা টিমের ডান হাত বলতে পারেন, আমার ডান দিকেই আছে ওই জন্য। আর বাদিকে রয়েছে সাগরিকার ডায়াগনস্টিকের চার্জে অঙ্কিতা সরকার। আর ডান দিকে যে মানুষটি আছেন তার কথা মানে কি বলবো, মানে একটা শব্দে বলা যায় না, খুবই ভালো। শুধুমাত্র এই কথাটা বলে আমি এ করবো না, সেটা হচ্ছে শ্যামলদা। শ্যামলদা সাগরিকা টিমের সামনে পিছনে সমানভাবে মানে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সব সময় কি বলবো, মানে একটা মাথার উপরে হাত দেওয়ার মতো রয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিং টিম, কিন্তু পুরো সাগরিকা পরিবার হচ্ছে ওই পিছন অব্দি সবাই যারা আছে। আমার সামনে আমার পরিবারের কয়েকজন পিসি আছে, পেছন দিকে প্রদীপদা, ইস্পাত থেকে প্রদীপদা, প্রিয়াঙ্কাদি, এখানে পাশে অরিন্দম, মানে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই টিম সাগরিকার মধ্যে পড়ে অ্যাকচুয়ালি। আর সেই কারণেই মনে হয় আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সেই কি বলবো, সেই এনার্জি, সেই পজিটিভ এনার্জিকেই উৎসাহিত দেওয়ার বার্তা নিয়ে সাগরিকা ফার্টিলিটি ক্লিনিক চলতে থাকবে। আর সেই জন্যই মাসির মৃত্যুদিন আমি অন্যভাবে পালন করি না, আমি ওই দিনটা মনে রাখতেও চাই না, আমার মনেও নেই। আমি আজকের দিনে অর্থাৎ নারী দিবসের দিনে মাসির নামে এই দিনটা পালন করি। এবং আজ থেকে 2 বছর আগে টিম সাগরিকার প্রথম কাজকর্ম চাম্পাহাটির বুকে শুরু হয়েছিল এই নারী দিবসের দিন, অর্থাৎ 8 মার্চ। মেন যেটা দুটো কথা সেটা হচ্ছে যে আমাদের সাথে আজকে বিভিন্নভাবে সবাই সাহায্য করবে। আর আমাদের ক্যাম্পটা টোটালি ফ্রি নয়, আমরা অনেকটাই ডিসকাউন্টে থাকবো। আমাদের সাথে ডায়াগনস্টিক পার্টনার হিসেবে বিশেষভাবে সাহায্য করছে বিধান ডায়াগনস্টিক চাপাহাটি, এবং অ্যাপোলো ফার্মাসি বিশেষ সহযোগিতা করছে। এবং বাকিরা আমার প্রত্যেক কি বলবো, মানে প্রত্যেক শুভানুকাঙ্ক্ষী বা আমার টিম সাগরিকা এবং সাগরিকা টিমের কি বলবো, যারা প্রত্যেক শুভাকাঙ্ক্ষী আছেন বা শুভানুধ্যায়ী যারা আছেন, প্রত্যেককে আমার তরফ থেকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমার মনে হয় আমাদের নিজেদের মধ্যেই সবাই সেলিব্রিটি। এই যারা সামনের দিকে আছেন না, ওই পাশে রয়েছেন দীপালি ঋষি, আমার মনে হয় যে আমি ছোটবেলা থেকে এদেরকে দেখছি, এরাই আমার কাছে সেলিব্রিটি এবং ওমেন্স ডে এরাই হচ্ছে প্রণম্য। তাই আমি অনেশাকে বলছি আজকে নারী দিবসের দিনে এরকম একটা সুন্দর গানের মাধ্যমে আমাদের এই পরিবেশটাকে সমৃদ্ধ করতে। এইচপিভি ভ্যাকসিনেশন যে কতটা জরুরি সেটা আমরা অলরেডি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা শুরু করেছি। আমরা বিভিন্ন স্কুলে ক্যাম্পেইনিং করছি এবং আমাদের এই পেরিফেরি এলাকায় যতটা মানুষের কাছে পৌঁছানো যায় আমরা শুরু করেছি সেই বার্তাটা দেওয়া, এবং আমাদের আরও বিশদভাবে এই কাজ শুরু করতে হবে। আর একটা যেটা কথা সেটা হচ্ছে 2 জন প্যাপসমিয়ারের পেশেন্ট আমাদের অলরেডি আজকে বুকিং ছিল, প্যাপসমিয়ার প্রসেস চলছে এবং আমাদের সাথে বিশেষভাবে সাহায্য করছে সমস্ত রকম ডায়াগনস্টিক কাজে বিধান ডায়াগনস্টিক, চম্পাহাটি বিধান ডায়াগনস্টিক। অ্যাকচুয়ালি 10-11 বছর বয়সে তখন যদি আমরা এইচপিভি ভ্যাকসিনেশনটা দিতে পারি তাহলে কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের প্রকোপটাকে আমরা বেশি নির্মূল করতে পারি। নারী দিবসের শুভেচ্ছা জানাই পরিবার, তার পরিবারকেও আমরা সাগরিকা ফার্টিলিটি ক্লিনিকের পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং আমাদের সম্মান জানাই। মঞ্চে ডেকে নিচ্ছি সোনারপুর পিএস ডায়াগনস্টিক সেন্টার হেড শ্রী রায়। সম্মানিত করবার জন্য নারী দিবসে আমার একটাই বলার যে আমরা নারী সব পারি, তো সব পারি জায়গা থেকে আমরাই পারি, আমরা না আমরাই পারি। ডক্টর বন্দনা বিশ্বাস মহাশয়া এই সাগরিকা ফার্টিলিটি ক্লিনিকের যিনি স্রষ্টা, ওনার ম্যাম
আজকে মা ফাউন্ডেশনের সহযোগিতায় সেটা দেখাশোনা করে রূপা ম্যাডাম। ও হচ্ছে যে মানে আমাদের এইটা মা ফাউন্ডেশনের যুক্ত, আমাদের আগে অনুষ্ঠানে এসেছে প্যাডম্যান বলে খ্যাত, কলকাতায় বাধ্য আছি। মানে আমাদের এখানে বা আরো পেরিফেরিতে অনেক মেয়েরা এখনো পর্যন্ত স্যানিটারি প্যাড ইউজ করে না। তো তাদের জন্য তাদের কত রকম একটা কাজ করে, একদম খুবই কম মূল্য, স্বল্প মূল্য এজ গ্রুপের প্যাক স্মিয়ারের মাধ্যমে, শুধু অ্যাডাল্ট এজ গ্রুপ না, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে পৌঁছালেই আমরা প্যাক স্মিয়ার করতে পারি। তো এই সচেতনতাটা আমি সবাইকে দিতে চাইছি, সাগরিকা ফার্টিলিটি ক্লিনিক সবাইকে দিতে চাইছে। এরপরে আমি এই অবস্থায় মাইক্রোফোন ম্যাডামের হাতে তুলে দিচ্ছি। ভারতবর্ষে মহিলাদের মৃত্যুর হার কিসে বেশি? সার্ভাইকাল ক্যান্সার, তারপরে আসছে আপনাদের ব্রেস্ট ক্যান্সার। এখন বক্তব্য এই যে সার্ভাইকাল ক্যান্সার, এই জিনিসটা কি? মডেলটা একটু দেখে দেখো। হ্যাঁ, ইউটেরাস মানে জরায়ুর মুখে একটা বিশেষ টিস্যু দ্বারা জরায়ু করতে পারে ঢাকনা, কলসির ঢাকনার মতন একটা হাড় টিস্যুতে বাড়ানো আছে, একেই বলে সার্ভিক্স। এই সার্ভিক্সে ক্যান্সার হলে তার মৃত্যুর হার অত্যন্ত বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে এই সার্ভাইকাল ক্যান্সার, হ্যাঁ, এটা থেকে বাঁচবো কি করে আমরা মহিলারা? তার কতগুলি প্রিভেনশন, অলওয়েজ বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মানে কি করবে? আমাদের মহিলা বাচ্চা মেয়েরা ঋতুমতী হওয়ার পর 9 বছর বয়সের পরে এই ক্যান্সার আমরা করতে পারি, ভ্যাকসিনেশন বা টিকার মাধ্যমে বন্ধ করতে পারি। কি ভ্যাকসিনেশন? HPV ভ্যাকসিনেশন। এটা কি? এটা একটা ভাইরাস। এটা কোথায় থাকে? এটা পুরুষ এবং নারী দুজনের মধ্যেই থাকে। কিন্তু যদি আমরা মেয়েরা ঋতুবতী হওয়ার আগে একটা ভ্যাকসিনেশন দিয়ে রাখি, তার থেকে বেশি ইমিউনোপ্রোফাইল্যাক্সিস আর কিছুতে পাওয়া যায় না। এরপরে আরো 2টো ডোজ কারোর অবশ্য 3টে ডোজ। কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে এই অ্যাওয়ারনেস ডেভেলপ করে না। মেয়ে হচ্ছে এটা তো নর্মাল, আমাদেরও হয়েছিল, এখন কেন? তারপরে এর নেক্সট স্টেপ হচ্ছে আমরা যখন মেয়েকে বিবাহযোগ্য কন্যা হয়ে বিয়ের প্রস্তুতি নিই, বিয়ের আগে একটা দিয়ে দেওয়া। এটার প্রোটেকশন রেট বেশি। আর এর মধ্যে অ্যাওয়ারনেস হচ্ছে যেমন নিয়মিত যে মহিলারা সন্তানের মা, তাদের অথবা যাদের অতিরিক্ত সাদা স্রাব হয়, সেইখান থেকে আমরা একটা স্ক্রিনিং করি। এই স্ক্রিনিংটা করি প্যাপ স্মিয়ারের মাধ্যমে। অতিরিক্ত সাদা স্রাব হলে প্যাপ স্মিয়ারের মাধ্যমে স্ক্রিনিং করি। তারপরে আমরা প্যাপ স্মিয়ার নেগেটিভ থাকলেও তাদেরকে বলি তোমরা HPV ভ্যাকসিনেশন নেবে। কেন নেবে? এটা তোমাদের জন্য, এটা ইমিউনোলজিক্যাল কিছু বেনিফিট আছে। একই সঙ্গে বলতে বাধা নেই, পুরুষদেরও বিভিন্ন যৌনাঙ্গের রোগের জন্য আমরা HPV ভ্যাকসিনেশন দিয়ে থাকি। এখন এর মধ্যে একটা সচেতনতা ডেভেলপ করা প্রত্যেকেরই উচিত। আর প্যাপ স্মিয়ারটা কি? প্যাপ স্মিয়ার হচ্ছে জরায়ুর মুখের থেকে কিছু রস নিয়ে সেটাকে স্মিয়ার করে তারপরে স্টেন করাকে প্যাপ স্মিয়ার করে। আর HPV ভ্যাকসিনেশনের মধ্যে HPV ভাইরাসের বিভিন্ন স্ট্রেন বা জাতি আছে। সেই জাতিগুলোর মধ্যে কিছু কিছু জাতি খুব ভয়ঙ্কর। কেউ তো জানে না যে কার মধ্যে কি আসছে। তার জন্য অলওয়েজ আমরা বলি আগে সার্ভাইকাল ক্যান্সারের অ্যাওয়ারনেসটা করে নাও, প্রিভেনশন করো বা টেকিং HPV ভ্যাকসিনেশন। আর তারপরে ফলো আপ আছে এবং সেটা কতক্ষণ কত বয়স অবধি চলে? মোটামুটি 47 বছর বয়সের অবধি চলে। তারপরে আমরা সেটাকে করি। কেন করি? কারণ মেনোপজের পর কিছু আমাদের অর্গান কিছু কমে যায় এবং তার জন্য ব্যাকটেরিয়াল ফ্লোরাগুলো অনেক কমে, যে জন্য এটা 47 ইয়ার্স অবধি করি। এইগুলো হচ্ছে কি একদম বেসিক প্রিন্সিপল অফ HPV ভ্যাকসিনেশন। সার্ভাইকাল ক্যান্সার যদি একবার ডেভেলপ করে, মৃত্যুমুখ ছাড়া আজকাল চিকিৎসাও অনেক হয়, তার খরচ কিন্তু ব্যয়বহুল।
যে ফ্যামিলিতে যায় তার ব্যয়বহুল খরচ হয়। তার ফলে এই খরচটাকে যদি আমরা বাঁচাতে গিয়ে 3টে ভ্যাকসিনেশন নিই, ক্ষতি কি? যদিও এই ভ্যাকসিনেশনগুলো নর্মাল ভ্যাকসিনেশনের চেয়ে দামি, তবু এই 3টে নিলে আমাদের কোনো ক্ষতি নেই। আর যে ছেলেরা বহু কাজ করে অথবা বিদেশে থাকে বা নাবিক যারা তারা থাকে, তাদের মধ্যেও আমরা এই ভ্যাকসিনেশন দিতে পারি। তাদেরও স্ক্রিনিংয়ের প্রয়োজন এবং তাদেরকেও আমরা বেটার জেনাইটাল হেলথের দিকে নিয়ে যেতে পারি। প্রোডাক্টিভ এজ গ্রুপে মোটামুটি সিমটম থাকলে আমরা তো প্যাপসমিয়ার করছি, হোয়াইট ডিসচার্জ, হ্যাঁ, জেনিটাল ইচিং, পোস্ট কোয়াইটাল ব্লিডিং, এগুলো সমস্যাগুলো থাকলে। আর ম্যাডাম এইচপিভি ভ্যাকসিনেশনে যেহেতু আমাদের ওই এজ গ্রুপটা সবসময় তো পাওয়া যাচ্ছে না, তাদেরকে তো আমরা বলছি, যেটা ম্যাডাম বলছেন যে এখন আফটার ডেলিভারি 1 ইয়ার পর। হ্যাঁ ম্যাডাম, এটা একটু বলুন, মানে প্রেগনেন্সির পরে। মেয়েরা হসপিটালে আসে না, ডাক্তার দেখায় না। একজন মায়ের ডেলিভারির সময় সেটা হচ্ছে হাই টাইম, যে তাকে আমার হসপিটালে পাওয়া গেছে, এই সময় স্মিয়ার করার দরকার পড়ে না। আমরা তাদেরকে বলে বুঝিয়ে একটা ভ্যাকসিনেশনের ফার্স্ট ডোজটা দিয়ে দিতে পারি। একেই বলে পোস্টপার্টাম ভ্যাকসিনেশন। পেশেন্টের রেসপন্স ভালোই, মানে আগের থেকে তো এখন মানুষ অনেক সচেতন হয়েছে। প্যাপসমিয়ার আবার প্রথমে সাগরিকা শুরু হয় একজন কি দুজন এরকম ভাবে, তারপর সেখান থেকে এখন মানে আমাদের প্রত্যেক সপ্তাহেই থাকে প্যাপসমিয়ার। তো রেসপন্স খুবই ভালো এবং এটাই ভেবে ভালো লাগছে আন্তর্জাতিক নারী দিবসের দিন যে মেয়েরা আস্তে আস্তে সচেতন হচ্ছে, নারীরা এগিয়ে আছে। আর আমি সাথে বিধান ডায়াগনস্টিক থেকে শুভজিৎকে একটু মঞ্চে ডাকছি। দিদির এই কোনো সাহায্যের কাজে সামান্য কিছু অংশীদারিত্ব থাকলেও এই খুব প্রাউড ফিল করছি। আর বিধানের তরফ থেকে এইটুকু কথা দিতে পারি যে সব রকমের সাহায্য আমাদের এখানে গেলে পাবেন। ইউএসজি থেকে এক্সরে, ইসিজি, সমস্ত রকমের ব্লাড টেস্ট সব কিছুই সবসময় পাবেন। আর আজকের জন্য অনেক কিছু ব্যবস্থা রেখেছি আমরা পেশেন্টদের সুবিধার ক্ষেত্রে, তো সেটুকু আমরা করতে পেরেছি। আর দিদির সাহায্য সবসময় পাবো। বাচ্চার প্রথম 6 মাসে ইনফ্লুয়েঞ্জার ইনফেকশনের সম্ভাবনাটা অনেক কমে যায়। আজকের আমাদের এই ক্যাম্প থেকে রুনা খাতুন ম্যাডাম অ্যান্টিন্যাটালি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিলেও এবং সাগরিকা ফার্টিলিটি ক্লিনিকের তরফ থেকে তাকে আমরা ছোট্ট শুভেচ্ছা জ্ঞাপন করলাম। পাশে রয়েছে, মানে দারুণ ওটি অ্যাসিস্ট করে আমার সাথে, ঠিক আছে। প্রিয়াঙ্কাদি থ্যাংক ইউ। আর আজকের ক্যাম্পেও খুব সুন্দরভাবে সবকিছু অর্গানাইজ করার জন্য এবং সাগরিকার পাশে এভাবে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো আমরা এত কিছুর মধ্যে যেটা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডক্টর রিয়ামন্ডল ম্যাডামও কিন্তু একজন কৃতি নারী, তো তাকেও আমাদের তরফ থেকে কিছু ফেলিসিট করা উচিত। তো ম্যাডামকে আমি একটু ডেকে নিচ্ছি। ব্যাপার হচ্ছে আমি একটু আগেই বলছিলাম যে ওমেন্স ডেতে তথাকথিত সেলিব্রিটি আনার কোনো প্রয়োজন নেই, কারণ আমি ঘরে বাইরে যাদেরকে দেখছি যে দাপটে সবকিছু কি বলবো, সবকিছু ইকুয়ালি সবকিছু ব্যালেন্স করে যেভাবে চালাচ্ছে আমার দেখা যে সমস্ত নারীরা, আমার মনে হয় নারী দিবসে তাদেরকে ফেলিসিটেশন করাই সাগরিকার প্রধান কাজ। এবং তার মধ্যে প্রথমে যার কথা বললাম আমারই পরিবারের সাগরিকা মণ্ডল মহাশয়া, ছোটবেলা থেকে দেখে আসছি। এবং এরপরে এখন যার কথা বলছি নীলিমা চ্যাটার্জি, ইস্পাত হসপিটালের ম্যানেজার। দিদিকে যেটা দেখেছি প্রথম দিকে, আমি যখন দিদির সাথে আলাপ ছিল না ভাবতাম কেমন গম্ভীর মতো, তখন জানতাম না যে গম্ভীর তো ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটা কি বলবো, মানে সবকিছু ম্যানেজ করার যে স্কিলটা সেটা মারাত্মকভাবে আছে। এবং ইস্পাতের মতো একটা বড় হসপিটাল যেখানে প্রচুর স্টাফ, যেখানে প্রচুর কাজ, সবকিছু সামলে নিজের জায়গাটাকে সেভাবে দাঁড়িয়ে রাখা এবং স্টাফদেরকে ভালোবাসা, শাসন সবকিছু দিয়ে পুরো একটা ফ্যামিলির মতো চালানো, এটা কিন্তু খুব একটা ইজি কাজ নয়। এবং আমার মনে হয় আমাদের নারীরা এইভাবেই সমাজের প্রতিটা স্তরে দাবিয়ে বেড়াচ্ছেন। তাই আমার মনে হয় ওমেন্স ডেতে নীলিমাদির মতো দিদিদের, আমার কাছে দিদি এবং অন্যতম নারী বলতে পারি, তাদেরকে সংগঠিত করাই আমাদের সাগরিকা ফার্টিলিটি ক্লিনিকের প্রধান কাজ বা সাগরিকা ফার্টিলিটি ক্লিনিক এতেই গর্বিত। পাশাপাশি এই মুহূর্তে যারা মঞ্চে আছেন
তারা প্রত্যেকেই কি বলবো, তাদের নিজেদের প্রফেশনে তারা অনন্য। তাই আবারও একবার আমি সবাইকে হাততালি করতাম। একটু আগে সুমন বলছিল নারী শিক্ষা এবং নারী স্বাস্থ্য, এটা দুটোই নারী দিবসে খুব জরুরি। যে কাজটা, দুটো কাজই ঠিক করে করলে আমার মনে হয় তবেই আমরা এগিয়ে দিতে পারবো। তাই সাগরিকার এবারের যে থিম ছিল সেটাকে আবার একটু সামনে রেখে আমরা আমাদের লাস্ট ক্লোজিং ফটোটা দিতে চাই।